একটি টং দোকানের ভাগ্য বদল হলো মাত্র 20,000 টাকায়। একসময় ছোট্ট সেই টং দোকান আজ বড়সড় একটি খাবারের দোকানে রূপ নিয়েছে। আর সেখান থেকে প্রতি মাসে এখন আয় হয় 18 থেকে 20 লাখ টাকা। ভৈরবের পান উল্লাচর বদ্ধভূমি এলাকায় একসময় টং দোকানে সিগারেট ও চা পান বিক্রি করতেন মোহাম্মদ শাহিন মিয়া। 2017 সালের শেষের দিকে মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে টং দোকানকে রূপ দেন মনচুরা কফি হাউস নামে। 2017 সালে ওপেন করেছি অনলি 20,000 টাকা দিয়ে। 2017 সালে যখন শুরু করলো কফি হাউস, তখন ছোট একটা টং দোকান ছিল। আলহামদুলিল্লাহ সময়ে পরিকল্পনায় সুন্দরভাবে গুছাইছে, সবকিছু মানসম্মত করছে। নামে কফি হাউস হলেও এখানে সুলভ মূল্যে পাওয়া যায় নানা স্বাদের বাহারি সব খাবার। তার মধ্যে হাঁসের মাংসের সাথে খিচুড়ির স্বাদ নিতে বেশি ভিড় জমান ভোজন রসিকরা। সব থেকে মূল্যবান যে বিষয়টা এটা হলো যে আমাদের শাহিন ভাই, ওনার ব্যবহার খুবই ভালো। একটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহারটাই মেইন, আমি যেটা মনে করি। সবচেয়ে বেশি ফেমাস হাঁসের মাংস, ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি। সাধারণত এই তিনটা জিনিস দিয়ে শাহিন ভাইয়া উপরে উঠছে। খাবারের মান ভালো, যার জন্য মানুষ এখানে আসে, খাবার খায় মজা পায়। আর হচ্ছে সবগুলোর প্রাইস একদম রিজনেবল। এখানে নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী নেওয়া যায় হাঁস এবং মোরগ। তারপরেই রান্না করে পরিবেশন করা হয় খিচুড়ির সাথে। সাথে থাকে ভর্তা এবং ডাল। আমাদের হাঁস মোরগ পছন্দ করবে, আমরা ইনস্ট্যান্ট আমরা রান্না করে দিই সাথে সাথে। আর এখানে লাইভ রান্না করা হয়, তরতাজা রান্না করা হয়। এইটাই আর কি, আপনারা সবাই আসবেন, খাইতে পারেন। আসলেই খাবারের মান অনেক মজা, একবার খাইলে বারে বারে আসবেন। এর বাইরেও এখানে পাওয়া যায় কোল্ড কফি, গুড়ের চা এবং ফুচকা, চটপটি সহ বিভিন্ন মুখরোচক খাবার। পাশাপাশি তো অন্যান্য ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে গুড়ের চা বা অন্যান্য আরো কোমল পানি, এগুলো এখানে আছে। ইভেন কি এখানে মজার পানও বিক্রি হয়। কাজেই এখানে খাবার বলতে A to Z বাঙালি যে রসনা বিলাসের যে বিষয়টা থাকে, এখানে আসলে আপনি এই পুরোটাই এখানে পাবেন। ভৈরব শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় এখানকার মনোরম এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে ছোট বড় সবার প্রথম পছন্দ মনচুরা কফি হাউস। খোলা পরিবেশে পরিবার পরিজনদের নিয়ে মনচুরা কফি হাউসে ভিড় জমান প্রকৃতি প্রেমীরাও। এখানে পরিবেশটা খুবই মনোরম পরিবেশ, যেটা আপনি ফ্যামিলি নিয়ে আসলে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আশা করি। পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব হওয়ায় এখানে ঘুরতে আসেন দূর দূরান্তের মানুষেরাও। আমি অনেক সময় বলি যে এটা একটা ইকো রেস্টুরেন্ট। হ্যাঁ, পরিবেশকে ঠিক রেখে সে চলে। আর হচ্ছে খাবারের মান খুবই ভালো এবং এটা মানুষের মুখে মুখে খুব বেশি প্রশংসিত। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ভৈরবের বধ্যভূমি, এই কফি হাউস উপলক্ষে কিন্তু এখানে বধ্যভূমিতেও মানুষ অনেকে আসে, পরিদর্শন করে এবং এটা অত্র এলাকার জন্য একটা সম্মিলনের জায়গা। চাঁদনি রাতে এখানকার মঞ্চরার আড্ডা, রাত যত গভীর হয় আসলে চাঁদের আলো ঝকঝক করতে থাকে। আশেপাশে যেহেতু অন্য আলো থাকে না, লাইট থাকে না, চাঁদের আলোয় এখানে বসে অনেকে খিচুড়ি খায়, অনেকে এই যে গ্রিল এই ধরনের খাবার খায়। এটা একটা আড্ডা হয় ভীষণ। এটা যারা প্রকৃতি প্রেমী, এইটা একটা মানে বাংলাদেশে খুব বেশি এরকম নেই যে এতটা এনজয়েবল একটা জায়গা হয়। চাঁদনি রাতে সুস্বাদু খাবার এবং প্রকৃতিকে উপভোগ করা, এটা খুবই ভালো। মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি তার সততা এবং আন্তরিকতার জন্যও পেয়েছেন বেশ সুখ্যাতি। সবচেয়ে বড় কথা হচ্ছে শাহিন ভাইয়ের মন মানসিকতা একদমই ভালো। মানে ভৈরবের মধ্যে অনেক কম মানুষই আছে যে ব্যবহার ভালো থাকে বা মন মানসিকতা ভালো থাকে। শাহিন ভাইয়ের মন মানসিকতাও ভালো, ব্যবহারও ভালো, যার জন্য মানুষ আরো বেশি আসে। শাহিন ভাইয়ের আন্তরিকতা, ভালো সার্ভিস, খাবারের মান সবকিছু এত ভালো ছিল। ওনার এই সার্ভিসের কল্যাণে অনেক কাস্টমাররা এই কফি হাউসে ভিড় করতে শুরু করে। শুধু তাই নয়, মনচুরা কফি হাউস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কেবল নিজের আর্থিক সচ্ছলতা অর্জন করেননি, বরং স্থানীয় সমাজের বেকারত্ব সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বর্তমানে এই কফি হাউসে প্রায় 20 থেকে 30 জন ওই এলাকার যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী জীবন গড়ে তুলছেন। আর আমার এখানে শ্রমিক আছে 25 থেকে 30 জন। এখান থেকে আর কি আলহামদুলিল্লাহ আমরা এখন মাশাআল্লাহ আমাদের 30-35 জন স্টাফ আমরা এখানে কর্মরত আছি এবং কাজ করতেছি। মোহাম্মদ শাহিন মিয়াকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদেরকেও স্বাবলম্বী করার স্বপ্ন দেখেন এখানকার যুব সমাজ। ছোট একটা টং দোকান থেকে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে বর্তমানে। তো ওনার আন্ডারে বর্তমানে 30 থেকে 40 জন কাজ করে। তো আমাদের যুব সমাজ যারা আছে তারা বেকার না থেকে কিছু একটা করে শাহিন ভাইয়ের
থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু একটা করতে পারে। তো শাহিন ভাই আজকে একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা, যাই বলুন না কেন, তো আমরা ওনার থেকে দেখে শিখে অনুপ্রাণিত হতে পারি। স্বপ্ন দেখার সাহস আর সেই স্বপ্ন বাস্তবায়নের অদম্য ইচ্ছাই শাহিন মিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছে তার সাফল্যের পথে। শত প্রতিকূলতার মাঝেও নিজের লক্ষ্য থেকে সরে না গিয়ে শাহিন প্রমাণ করেছে পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে স্বপ্ন কখনো অধরা থাকে না।